হ্যালো, আমি দিয়া। নতুন শহরে নতুন জীবন গড়ার এই ছোট্ট জার্নিতে তোমাদের ওয়েলকাম। জানো, ঠিক 1.5 বছর আগেও আমি ঠিক করে রান্না করতে পারতাম না। সত্যি বলতে কোনোদিন শেখার দরকারও পড়েনি, তাই শেখাও হয়ে ওঠেনি। কিন্তু একটা কথা আছে না, জীবনে সব কিছুই শিখে রাখা ভালো। কথাটা আগে মানে না বুঝলেও এখন বুঝি কথাটা একদমই ঠিক। আজ আমি আর আমার হাজব্যান্ড দিল্লি এনসিআরে থাকি। যদি রান্নাটা না শিখতাম তাহলে হয়তো রোজই বাইরে খেতে হতো বা খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। হয়তো ভগবান আমাদের ঠিক সময়ে ঠিক জিনিসগুলো শিখিয়ে দেন। তখন হয়তো বুঝতে পারি না, কিন্তু পরে মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। যাই হোক, আজকে বানাচ্ছি ধনিয়া চিকেন। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমেই আমি ধনেপাতা, আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সেই পেস্টটা চিকেনের ওপর দিয়ে দিয়েছি। তারপর একে একে দিয়েছি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু সর্ষের তেল। তারপর সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। আমি চিকেনটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে আর একটু বেশি সময়ও রাখতে পারো। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর সেই কড়াইতে সর্ষের তেল গরম করে 4টে লবঙ্গ, একটু দারচিনি, 2টো ছোট এলাচ আর একটা তেজপাতা নিয়ে সেটাকে একটু ভেজে নিয়েছি। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মাঝারি আঁচে ভালো করে নেড়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা কাজ করেছি, পুরো মশলাটা একসাথে ব্যবহার করিনি, একটু আলাদা করে রেখেছিলাম, কারণ ওটার সঙ্গে পরে দই মিশিয়ে নিয়েছি। আমার মনে হয় এতে গ্রেভিটা আরো ভালো হয়। তাই ওই মশলার মধ্যে প্রায় 200 গ্রাম টক দই ভালো করে মিশিয়ে কড়াইতে দিয়েছি। তারপর আবার সবকিছু ভালো করে নেড়ে নিয়েছি। তারপর ঢেকে মাঝারি আঁচে রান্না হতে দিয়েছি। মাঝে 1-2 বার নেড়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। ব্যাস, ধনিয়া চিকেন একদম তৈরি। সত্যি বলছি, আমাদের দুজনেরই খেতে দারুণ লেগেছে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের ধনিয়ার ফ্লেভার ভালো লাগে তাহলে অসাধারণ লাগবে। আর বানালে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অব্দি বাই।